অনির্দিষ্ট সমাকল এর যে প্রশ্নমালা যেটা আছে এর সংক্ষিপ্ত যেগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই সংক্ষিপ্ত প্রশ্নাবলী এর আমরা এখানে আমরা করব আমরা এখানে একেবারে 12 থেকে আরম্ভ করব, নাম্বার 12 থেকে স্টার্ট করব। তো 12 এর যেটা আছে ডিওয়াই ডিএক্স এর আগের যেগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে সূত্র ফর্মুলা বেস ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, যার প্রমাণ বইয়ে করা আছে সেই প্রমাণগুলো দেখে নিলে হবে, বা প্রমাণ সাধারণত পরীক্ষাতে আসে না। তো ডিওয়াই ডিএক্স মান এটা দেওয়া আছে, এখানে বলা আছে ওয়াইকে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। তাহলে সমাকলের যে সংজ্ঞা তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে এইটা। তাহলে ওয়াই বের করতে হলে সেটা এর ইন্টিগ্রেশন করতে হবে। ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে এইটা, সুতরাং এইটার ইন্টিগ্রেশন করলে আমরা ওয়াই পাব। তো এর ইন্টিগ্রেশন কিভাবে করব, এটা আমরা প্রথমে এটা যেহেতু যোগ আছে সেই জন্য এটাকে আমরা দুটো আলাদা করে যোগফল আকারে প্রকাশ করে নেব। তো এখানে 3 যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক এটা, তাহলে 3 এখানে বাইরে চলে আসবে। কোনো কনস্ট্যান্ট গুণ থাকলে কনস্ট্যান্টটা বাইরে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। আর এখানে আমরা পাবো 2 বাইরে আসবে এবং 1 ডিএক্স। তাহলে এখানে 3 এবার এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন, এখানে পাওয়ারটা 1 বৃদ্ধি পাবে। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এটা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এটা এক্স টু দি পাওয়ার এন আকারে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 আর নিচে বসবে 2 প্লাস 1। এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাই কিন্তু এখানে নিচে বসবে। তাহলে এটা প্রথমটার ইন্টিগ্রেশন হয়ে গেল। আর এখানে 2, এখানে 1 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 হচ্ছে এক্স এর ডেরিভেটিভ। 1 কার ডেরিভেটিভ আমরা জানি যে ডি ডিএক্স, এক্স করলে আমরা পাই 1, সেজন্য এক্স 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স, আর সঙ্গে একটা সি সমাকল ধ্রুবক লাগবে। আর এখানে এটা লিখতে হবে যে সি সমান হচ্ছে সমাকল ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখতে হবে, সি হচ্ছে সমাকল ধ্রুবক। তো এই হলো নাম্বার 12 এর সমাধান। এরপর আমরা নাম্বার 13 করব। এখানে দেওয়া আছে dy ইকুয়ালস টু ax প্লাস বি ডিএক্স। তো এটাকে বলে অবকল, শুধু ডিওয়াই থাকলে এগুলোকে বলে অবকল। তো এখানে আমরা করব ওয়াই বের করতে হলে এটা একইভাবে আগের মতো ডান সাইডটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আগের মতোই আমরা আবার এটা যেহেতু যোগ আছে সেই জন্য এটাকে দুটোই ইন্টিগ্রেশনের যোগফল আকারে প্রকাশ করব। এবার এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে আসবে। এখানে বি কনস্ট্যান্ট হলে বিটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে। তাহলে এখানে এবার আগের মতো আবার ইন্টিগ্রেশন করব। এখানে
শুধু এক্স হচ্ছে পাওয়ার 1, তাহলে এখানে পাওয়ার 1 বৃদ্ধি পেলে এখানে হয়ে যাবে 2 এবং নিচে এই পাওয়ারটা আবার ভাগ হবে। আর এখানে আগের প্রবলেমটাই করা হলো যে 1 হচ্ছে এক্স এর ডেরিভেটিভ, 1 হলো এক্স এর ডেরিভেটিভ, সেই জন্য 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স। তাহলে এখানে আমরা পেলাম এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস বিএক্স প্লাস সি। সি হচ্ছে সমাকল ধ্রুবক, এই কথাটা এখানে লিখতে হবে। এরপর নাম্বার 14 যেটা আছে, নাম্বার 14 এখানে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে 2 ইন্টু সাইন 2x। তো এখানে y সমান বের করতে হবে। তো আগের মতো সমাকলনের যে সংজ্ঞা আছে, y সমান আমরা পাবো 2 ইন্টু সাইন 2x। তো এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে। এবার আমরা এখানে সূত্র পেয়েছিলাম যে সাইন mx এর ইন্টিগ্রেশন ছিল মাইনাস কস mx, আর এই m যে ধ্রুবক গুণ আছে এটা নিচে চলে আসবে বা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো 2, এখানে ওই ফর্মুলায় m এর জায়গায় এখানে আছে, এখানে যে প্রবলেমটা আছে m ইকুয়ালস টু আছে 2, তাহলে m এর জায়গায় 2 বসালে এখানে আমরা পাবো cos 2x বাই 2 আর প্লাস সি। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাচ্ছি মাইনাস cos 2x প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা করব নাম্বার 15। এরপর আমরা 15টা করব। নাম্বার 15 এখানে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু রুট এক্স। তাহলে সমাকলনের যে সংজ্ঞা সেখান থেকে আমরা পাবো y সমান রুট এক্স এর ইন্টিগ্রেশন। তো রুট এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, রুটের অর্থ হচ্ছে পাওয়ার 1/2, তাহলে এটা এক্স টু দি পাওয়ার n আকারে ইন্টিগ্রেশন হবে, এক্স টু দি পাওয়ার n আকারে ইন্টিগ্রেশন আমরা করব। এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার n বাই n প্লাস 1, যেখানে nটা নট ইকুয়ালস টু -1। তো এখানে আমরা পাবো, তাহলে পাওয়ার আকারে যখন থাকে তখন পাওয়ারটা 1 বৃদ্ধি পাবে এবং এখানে যে পাওয়ারটা আসবে সেই পাওয়ারটা আবার নিচে ভাগ হবে আর একটা ধ্রুবক সঙ্গে যোগ হবে। তাহলে উপরে 1/2 এবং 1 এটাকে যোগ করে আমরা পাবো 3/2 আর নিচে পাচ্ছি 3/2। তো এখানে তাহলে পাবো 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এই হচ্ছে এর অ্যান্সার। এরপর যেটা দেওয়া আছে নিচের প্রত্যেকটি সমাকলের এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করো। তো এটা যেটা আছে নাম্বার 16, এক্স টু দি পাওয়ার আছে এখানে 2/3, যেটা সহজ ইন্টিগ্রেশন, এটা এক্স টু দি পাওয়ার n আকারে করতে হবে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এই যে সূত্র আছে এই সূত্র দ্বারা এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 আর নিচে এই পাওয়ারটাই আবার ভাগ হবে প্লাস একটা সি ধ্রুবক। তাহলে উপরে যেটা পাওয়ার যোগ করে আমরা পাবো এখানে 5/3, নিচে হচ্ছে 5/3 প্লাস সি। তাহলে এখানে আমরা পাবো 3/5, এটা উল্টে গুণ হবে
আর x⁵ প্লাস সি। এভাবে এখানে সবগুলো তো করা সম্ভব নয়, তাহলে প্রচুর কিন্তু সময় লেগে যাবে, প্রচুর সময় লেগে যাবে। এর মধ্যে যেগুলো একটু কঠিন আছে সেগুলো আমি করব। এরপর 17-র 1 যেটা আছে, 17-1 যেটা আছে ইন্টিগ্রেশন 2 বাই, এখানে চতুর্থ মূল আছে এক্স কিউবের চতুর্থ মূল। তো এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। আর চতুর্থ মূল এর অর্থ হচ্ছে পাওয়ারটা 1/4, তাহলে 2 ইন্টু এখানে পাবো এক্সের পাওয়ার 3/4 dx। এরপর এটাকে উপরে তুলে নিলে এটা পাওয়ারটা হয়ে যাবে নেগেটিভ -3/4 dx। এবার এটাকে আমরা x⁴n আকারে ইন্টিগ্রেশন করব, x⁴n আকারে ইন্টিগ্রেশন করব। তো x⁴n আকারে ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ারটা 1 ইনক্রিজ করবে, বাড়বে, আর তাহলে -3/4 প্লাস 1, আর নিচে হবে -3/4 প্লাস 1, আর প্লাস সি একটা সমাকল ধ্রুবক থাকবে। তাহলে এখানে আমরা পাবো 2 ইন্টু উপরের এটা সরল করলে আমরা পেয়ে যাব x⁴1/4, ফলে নিচেও এটা হবে 1/4 আর প্লাস সি। এবার এই 1/4টা উল্টে গিয়ে উপরে গুণ হবে 8 ইন্টু x⁴1/4 প্লাস সি। এইটা হচ্ছে এর ইন্টিগ্রেশন। এরপর 17-এর 2 যেটা আছে, 17-এর 2 x² প্লাস 1/x dx। তো এটাকে আমরা লিখতে পারি x² প্লাস 1/x ইন্টু dx। এখানে পাবো x প্লাস 1/x dx। এবার এই দুটোকে আমরা সেপারেট করব, আলাদা করব, 1/x dx। তো x এর ইন্টিগ্রেশন, এখানে x এর শুধু x হচ্ছে x এর পাওয়ার 1, ফলে উপরে পাওয়ার 1 বাইরে হয়ে যাবে 2, আর নিচে সেটা ভাগ হবে 2, আর 1/x এটা হচ্ছে log x এর ইন্টিগ্রেশন। 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ, মডুলাস দিতে হবে এটা এখানে, কারণ লগের মধ্যে নেগেটিভ হয় না, সেই জন্য একটা এখানে মডুলাস সাইন দিতে হবে। এরপর আমরা করব 19 করব, 18টা ইজি আছে, এটাকে আলাদা করে করলে এটা হয়ে যাবে। তাহলে 19 যেটা আছে x মাইনাস 2/x কিউব dx। তো এটাকে সম্পূর্ণ a মাইনাস b হোল কিউবতে ভেঙে দিতে হবে। a কিউব মাইনাস 3 a² b প্লাস 3ab² হয় ab² মাইনাস বি কিউব। এটাকে পুরোপুরি এভাবে a মাইনাস বি হোল কিউব সূত্রতে ভেঙে দিতে হবে। a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এরপর এইগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আমরা পাবো এখানে 6
6x পাবো এটাই। আর এখানে আমরা পাবো, এটা সরল করলে এখানে পাচ্ছি 3, এখানে 2 স্কোয়ার হয়ে যাবে 4, আর নিচে x স্কোয়ার থাকবে, ফলে এখানে পেয়ে যাব 12/x dx। আর এখানটাতে পাবো 8/x³ dx। এই সবগুলো সেপারেট হয়ে গেল। এরপর এগুলোকে আমরা, যেগুলো ধ্রুবক গুণ আছে সেই ধ্রুবকগুলোকে আমরা বাইরে করে নেব। 12 এখানে বাইরে চলে আসবে, ফলে এখানে পাবো dx/x। আর এখানে -8 এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। আর এখানে x³ 1/x³ এটা পাওয়ার ছিল, এটা উপরে উঠে গিয়ে পাওয়ারটা হয়ে যাবে নেগেটিভ। এবার এখানে x³ আছে, এগুলো x⁴n আকারে ইন্টিগ্রেশন হবে, পাওয়ার 1 বাড়বে এবং ওই পাওয়ারটা আবার নিচে ভাগ হবে। এখানে 6, এখানে 1 পাওয়ার আছে, ফলে পাওয়ার 1 বাড়বে এবং নিচে সেই পাওয়ারটা ভাগ হবে। +12 × log, এখানে মডুলাস x হবে, 1/x এর ইন্টিগ্রেশন মডুলাস log x, -8 × এখানে পাওয়ারটা 1 বেড়ে যাবে, -3 + 1 -3 + 1 আর +c। তাহলে আমরা পাচ্ছি x⁴/4 -3x² হবে এখানে। এখানে 6 এবং 2 কাটাকুটি হয়ে যাবে, ফলে -3x² + 12 × log মডুলাস x। আর এখানে নিচে পাবো -2 আর উপরে -8, ফলে এখানে পেয়ে যাব 4, এটা সরল করে পেয়ে যাব 4। আর এখানে x এর পাওয়ার -2, x এর পাওয়ার -2 + c। তো -2 পাওয়ার এটা হয়ে যাবে আবার 1/x²। তাহলে আমরা পেলাম কি, যে x⁴/4 -3x² + 12 log x। আর এখানে এটা নিচে চলে গেলে পাওয়ারটা যেহেতু মাইনাস আছে, এটা নিচে চলে যাবে, পাওয়ারটা হয়ে যাবে প্লাস। এরপর নাম্বার 20 যেটা আছে, নাম্বার 20 এটা দেওয়া আছে x + 3x² - 5, x + 3 × x² - 5 dx। তো এটা গুণ আছে, প্রথমে আমাদের গুণটাকে করে নিতে হবে। x³ - 5x + 3x² - 15, এভাবে প্রথমে গুণটাকে কমপ্লিট করে নিতে হবে। এরপর এগুলোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে 5 ধ্রুবক আছে, ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। এখানে -15টা বাইরে থাকবে, 1 dx। এবার এখানে আমরা ইন্টিগ্রেশনগুলোকে কমপ্লিট করব। তো এখানে x⁴ আছে, ফলে এখানে পাওয়ার 1 বেড়ে এটা হয়ে যাবে x⁴, আর নিচে ওই পাওয়ারটা ভাগ হবে 5। এখানে পাওয়ার হচ্ছে 1, ফলে পাওয়ার 1 বেড়ে হয়ে যাবে 2, আর নিচে 2 এখানে ভাগ হবে। এখানে 3 × x³/3 হয়ে যাবে। আর -15 এটা 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x, কারণ আমরা জানি যে ডেরিভেটিভ অফ x এর ডেরিভেটিভ হচ্ছে 1।
তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে x, ফলে এখানে আর একটা থাকবে সমাকল ধ্রুবক। তাহলে x টু দি পাওয়ার 4/4 মাইনাস 5/2 এক্স স্কোয়ার, এখানে 3টা ক্যান্সেল হবে, ফলে থাকছে এক্স কিউব মাইনাস 15x প্লাস সি। তো এটা হচ্ছে এই নাম্বার 20 এর ইন্টিগ্রেশন। এরপর আমরা করব 21 এর নাম্বার 1, যেটা আছে 21 এর নাম্বার 1। তো এটা আমরা কিভাবে করব, এটা আছে 1/√x ইন্টু √x প্লাস 1/√x এর হোল স্কোয়ার dx। এটাতে প্রথমে এই হোল স্কোয়ারটাকে ভাঙতে হবে, √x স্কোয়ার প্লাস 2√x ইন্টু 1/√x প্লাস 1/√x এর স্কোয়ার dx। 1/√x x প্লাস এখানে কাটবে 2 প্লাস 1/x dx। এবার এই যে বাইরে 1/√x আছে, এটাকে ভিতরে প্রত্যেকটা সঙ্গে গুণ করতে হবে। ভিতরে প্রত্যেকটা সঙ্গে নিচেই গুণ হয়ে যাবে। তো এখানে x এবং √x এটা কাটাকুটি হয়ে থাকবে √x, আর এখানে রুট হচ্ছে পাওয়ার হাফ, ফলে এটা উপরে গিয়ে পাওয়ারটা হয়ে যাবে -1/2, আর এখানে হয়ে যাবে x এর পাওয়ার -3/2। x√x, এখানে x এর পাওয়ার 1 আর এটা হচ্ছে 1/2, তো এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে 3/2। তো এই 3/2 যেহেতু নিচেই আছে, সুতরাং উপরে উঠে এটা পাওয়ারটা হয়ে যাবে মাইনাস। এবার এগুলোকে প্রত্যেকটাকে আমরা সেপারেট করে নিয়ে ইন্টিগ্রেশন কমপ্লিট করব। তার প্রথমটা হচ্ছে √x অর্থাৎ x টু দি পাওয়ার 1/2, তারপর এটা 2 ধ্রুবক আছে, এটা বাইরে আসবে, আর এখানে x এর পাওয়ার -3/2 dx। তো এখানে x এর পাওয়ার 1/2 এর ইন্টিগ্রেশন, এখানে পাওয়ার 1 বাড়বে এবং নিচে ওই পাওয়ারটা হবে ভাগ, প্লাস 2 ইন্টু x এর পাওয়ার -1/2 প্লাস 1, এখানে পাওয়ার 1 বেড়ে যাবে, সবগুলো x টু দি পাওয়ার n আকারে ইন্টিগ্রেশন আসবে, -1/2 প্লাস 1, আর এখানে x এর পাওয়ার -3/2 প্লাস 1, আর নিচে -3/2 প্লাস 1, আর সঙ্গে একটা সমাকলন ধ্রুবক। তো এখানে আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার 3/2, আর নিচে এটা 3/2 আসবে, এটা উল্টে গিয়ে হয়ে যাবে 2/3, আর এখানটাতে আমরা পাবো 2 ইন্টু এখানে -1 প্লাস 1 যোগ করে পাবো x টু দি পাওয়ার 1/2, আর নিচে একটা 1/2। এখানে পাওয়ারটা সরল করে আমরা পাবো x এর পাওয়ার -1/2, তাহলে নিচেরটাও হবে -1/2 প্লাস c। তাহলে এখানে আমরা পাচ্ছি 2/3 x এর পাওয়ার
3/2। এখানে উপরে এটা পাবো 4x⁻1/2, আর এটা উপরে উল্টে গিয়ে এটা হবে -2x⁻1/2 প্লাস সি। এবার এই আকারে অ্যান্সারটা রাখা যেতে পারে, বা এভাবেই এই আকারে আমরা ইন্টিগ্রেশনটা আমরা কিন্তু রেখে দিতে পারি। এরপর 22 যেটা আছে, 22 এখানে আছে ইন্টিগ্রেশন। এখানে বলা আছে মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন e⁻³ log x dx। তো এখানে এখানে 3 লগের বাইরে যেহেতু গুণ আছে, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে। আমরা লগের একটা ধর্ম জানি যে log a বেস m⁴n যদি থাকে, তাহলে সেটা হয় nটা বাইরে চলে আসে, বাইরে গুণ হবে। এটা হচ্ছে লগের একটা ফর্মুলা। এবার এখানে নিধান আছে কিন্তু ক্যালকুলাসে কিছু না বলা থাকলে এখানে নিধান হচ্ছে এবার এখানে লগের আর একটা ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে, a⁻log a বেস x। এটা থাকলে এই পার্টটা পুরোটা উঠে যায় এবং এর মান হয় x। তো এখানে এই সূত্রটা কাজে লাগাতে হবে। ফলে এখানে আমাদের এখানে এর জায়গায় আছে, ফলে এটা log এটা পুরোটা উঠে গিয়ে শুধু আমরা পাবো x³ এই সূত্রটা কাজে লাগিয়ে এখানে এর জায়গায় আছে। তো এবার এটা x⁻n আকারে ইন্টিগ্রেশন হবে, পাওয়ার 1 বাড়বে এবং সেটা নিচে ভাগ হবে এবং সঙ্গে একটা ধ্রুবক গুণ আসবে। তাহলে এখানে আমরা পেলাম x⁴/4 প্লাস সি। এটা হচ্ছে নাম্বার 22 এই প্রবলেমটার অ্যান্সার। এরপর আমরা 23 যেটা আছে সেটা করব। 23টা আছে e⁵x মাইনাস 2 ইন্টু e⁵x প্লাস 3, আর ভাগ আছে ডিভাইডেড বাই e⁻x। তো এটার ইন্টিগ্রেশন করতে হলে এটা e⁻x-টাকে প্রত্যেকটাতে ভাগ করে দিতে হবে। এবার এখানে এগুলো ভাগগুলো করে নিলে এখানে পাওয়ার মাইনাস হয়ে এটা হয়ে যাবে e⁴x। এখানে পাবো, এখানে পাওয়ার মাইনাস হয়ে e⁻2x, আর এখানে পাবো 3, আর e⁻x-টা উপরে উঠে যাবে, ফলে পাওয়ারটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস পাওয়ার হবে। এবার এইগুলো প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। 2 এখানে কনস্ট্যান্ট বাইরে থাকবে, 3 এখানে কনস্ট্যান্ট গুণ আছে, এটা বাইরে চলে আসবে dx। এবার এখানে আমরা যে ফর্মুলা ব্যবহার করব সেটা হচ্ছে e⁻mx dx। এটা ছিল সূত্র, তো এর সূত্র ছিল e⁻mx/m প্লাস c। এই সূত্র দিয়ে প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে কমপ্লিট করব। তাহলে এখানে পাবো e⁻4x/4
এখানে পাবো 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2, এখানে 2 গুণ আছে, 2টা নিচে ভাগ হবে। 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কিন্তু মাইনাসের অর্থ হচ্ছে -1, এর সঙ্গে গুণ ছিল, এটা -1টা ভাগ হবে। মাইনাস এর অর্থ হচ্ছে ওর সঙ্গে -1 একটা গুণ আছে। তাহলে ইন্টিগ্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি এগুলো একটু আমরা সরল করে নেব। ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস ই টু দি পাওয়ার 2x, আর এখানে প্লাস মাইনাসে গুণ হয়ে এটা হয়ে যাবে -3, আর যেহেতু এর পাওয়ার এটা মাইনাস আছে সুতরাং এটাকে আমরা নিচেই করে দিলে এটা প্লাস পাওয়ার হয়ে যাবে প্লাস সি। তো এটা হচ্ছে এর আনসার। এরপর নাম্বার 24 যেটা আছে, নাম্বার 24 এটাই দেওয়া আছে ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে আমরা উপরে একটা ই টু দি পাওয়ার 4x কমন করব, ই টু দি পাওয়ার 4x, এটা কমন করলে এই নিচের সঙ্গে এটা সমান হয়ে যাবে। এখানে ই টু দি পাওয়ার 5x ছিল, ই টু দি পাওয়ার 4x কমন করলে এখানে থাকবে ই টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার 3x ছিল, যেহেতু আমরা ই টু দি পাওয়ার 4x কমন করেছি ফলে ই টু দি পাওয়ার এখানে হয়ে যাবে -x। তাহলে গুণ করলে দেখো এটা ই টু দি পাওয়ার, এটা গুণ করলে 5x পাওয়ার হয়ে যাবে, আর এখানে 4x মাইনাস x করলে 3x পাওয়ার হয়ে যাবে। তো এখানে এই অংশটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে ই টু দি পাওয়ার 4x dx। তো এখানে ই টু দি পাওয়ার mx এর মতো আগের মতো ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার mx বাই m, অর্থাৎ ই টু দি পাওয়ার 4x বাই 4। তো এটাই হবে এর আনসার। এরপর নাম্বার 25 করবো আমরা। নাম্বার 25 এর যেটা আছে 25, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার -3 log x dx, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা ই টু দি পাওয়ার, এখানে 2 পাওয়ার আছে, এর আগে একটা প্রবলেম দেখানো আছে, পাওয়ারটা এখানে ভিতরে, এখানে 2 গুণটা পাওয়ার হয়ে যাবে, আর -2 এখানে -3টা পাওয়ার হয়ে যাবে। এবার ই টু দি পাওয়ার লগ, এটা পুরোটা উঠে যাবে, ফলে এখানে হয়ে যাবে x² -2, এখানে হয়ে যাবে x এর পাওয়ার -3। তো এখানে আগের প্রবলেমে এটা বলা হয়েছে যে এ টু দি পাওয়ার লগ এ বেস x থাকলে x হবে, এটা হচ্ছে লগের একটা ফর্মুলা। তো এখানে কিছু নিধান নেই, এখানে ই নিধান আছে, ফলে এই সূত্র অনুযায়ী ই টু দি পাওয়ার লগ ই, এটা পুরোটা উঠে গিয়ে শুধু থাকবে x এর স্কোয়ার, আর এখানে তেমনি ই টু দি পাওয়ার লগ এটা উঠে গিয়ে এখানে ই টু দি পাওয়ার লগ ই x² এখানে পুরো এই পার্টটা উঠে গিয়ে
থাকবে শুধু এক্স স্কোয়ার। তো এবার এগুলোকে আমরা ইন্টিগ্রেশন করব। এক্স স্কোয়ার মাইনাস 2 এখানে কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, এই দুটোর ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এখানে পাওয়ার 1 বাড়বে, ফলে এটা এক্স কিউব বাই 3 হবে, আর এখানেও 1 পাওয়ার বাড়বে, ফলে এটা -3 প্লাস 1, আর নিচে -3 প্লাস 1, আর সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে। তাহলে এক্স কিউব বাই 3, এখানে এটা থাকছে -2, এক্স এর পাওয়ার -2, আর নিচে এটা হচ্ছে -2 প্লাস সি। এক্স কিউব বাই 3, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে। এবার এক্স এর স্কোয়ার এটা নিচেই চলে গেলে পাওয়ারটা প্লাস হবে, ফলে এটা হচ্ছে সি। তো এরপর 26 যেটা আছে, এটা ইজি প্রবলেম, e⁻⁻4x, এটা ডাইরেক্ট ফর্মুলা হয়ে যাবে e⁻⁻4x, আর এই -4টা নিচে ভাগ হবে, এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা করব 27 যেটা আছে, 27 এর এখানে আমরা সবগুলো করব না, এখানে যেমন 27-এর 2-একটা করব, 1-একটা সেম আছে, সেম প্রবলেমগুলো এখানে একটু স্কিপ করব। তো এটা কোন ফর্মুলার সঙ্গে সামঞ্জস্য, এটা হচ্ছে a⁻mx dx। তো a⁻mx dx এর ইন্টিগ্রেশন আছে a⁻mx m ইন্টু লগ e বেস a, এই সূত্র দিয়ে এটাকে করতে হবে। তাহলে এখানে আমরা পাবো ওই সূত্র অনুযায়ী, এখানে 2⁻3x, m এর জায়গায় এখানে আছে 3, তাহলে 3, আর এর জায়গায় আছে 2, তাহলে e বেস 2। তো এইটা হয়ে যাবে এর অ্যান্সার। এরপর 28 যেটা আছে, 28 আছে x⁴ প্লাস 4x। তাহলে x⁴ dx প্লাস 4x dx। তো 4x এটা হচ্ছে a⁻x এর যে সূত্র আছে, a⁻x এর ফর্মুলার সাথে যাবে a⁻x ইন্টু লগ e বেস a। তাহলে এখানে x⁴n আকারে আছে, এটা পাওয়ার 1 বাড়বে 5, এবং নিচে 5 হবে, আর এইটা হবে এই সূত্র অনুযায়ী, এটা হবে এটা 4x লগ e বেস 4 প্লাস সি। এরপর 29 করব। 29 এ যেটা আছে e⁻x log e প্লাস e⁻a ইন্টু log x। তো এখানে x যেহেতু লগের বাইরে গুণ আছে, সুতরাং এটা পাওয়ার হয়ে যাবে, আর এখানে এটা গুণ আছে বাইরে, এটা এখানে x এর পাওয়ার হয়ে যাবে। তো এখানে আবার আগের সূত্রের মতো e⁻log এটা পুরোটা উঠে যাবে, ফলে এখানে হয়ে যাবে
a টু দি পাওয়ার এক্স, আর এখানেও e টু দি পাওয়ার লগটা উঠে যাবে, ফলে এখানে হয়ে যাবে a। এখানে আগেও বললাম যে e টু দি পাওয়ার লগ e বেস যদি থাকে x, তাহলে এই পার্টটা পুরোটা উঠে গিয়ে শুধু হবে x। এখানে নিধান কিছু দেওয়া নেই, ই নিধান আছে, এটা বুঝে নিতে হবে। তাহলে e টু দি পাওয়ার লগ ই এটা পুরো উঠে গিয়ে এখানে a টু দি পাওয়ার x এবং এখানে x টু দি পাওয়ার a। তো এখানে এবার ডাইরেক্ট ফর্মুলা a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, এটাকে দুটোকে আলাদা করে দিতে হবে, a টু দি পাওয়ার x dx একটা, আর x টু দি পাওয়ার a ইন্টু dx। তো a টু দি পাওয়ার x এর ডাইরেক্ট ফর্মুলা a টু দি পাওয়ার x ইন্টু বাই লগ ই বেস এ, আর এখানে এটা x টু দি পাওয়ার n আকারে হবে, পাওয়ারটা 1 বাড়বে এবং নিচে এই পাওয়ারটা ভাগ হবে। এখানে এটা নট ইকুয়ালস টু -1 হবে, এটা নট ইকুয়ালস টু এখানে -1 হতে হবে। এরপর নাম্বার 30 এটা আছে, এখানে আছে সাইন স্কোয়ার 2x dx। তো এখানে ত্রিকোণমিতিতে আমরা আগে ফর্মুলা করেছি, এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। আর একটা ছিল 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা। এই দুটো ফর্মুলা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তো এখানে সাইন স্কোয়ার 2x এখানে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা কিন্তু এখানে নেই, ডাইরেক্ট ফর্মুলা এখানে নেই। আমরা সূত্র জানি সাইন mx, সাইনের পাওয়ার দিয়ে থাকলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি না। এখানে cos mx বাই m এরকম সূত্র আমরা জানি, কিন্তু সাইনের পাওয়ার থাকলে কি হবে সেই সূত্র কিন্তু আমাদের নেই। তো এটাকে আমরা এই সূত্র ব্যবহার করে এই পাওয়ারটাকে মুক্ত করব। তো এখানে যেটা আছে আমার এই থিটার জায়গায় এখানে 2x আছে, তো এটা গুণিতক কোণের ফর্মুলার সাহায্যে এখানে আমরা পেয়ে যাব 1 মাইনাস কস, এখানে 4x হয়ে যাবে। এখানে সাইন স্কোয়ার থিটা আছে, থিটা থাকলে তার ডবল 2 থিটা। তো এখানে আমাদের ফর্মুলাতে থিটার জায়গায় আছে 2x, থিটাটা এখানে আছে 2x, থিটা হচ্ছে 2x, ফলে এখানে হয়ে যাবে 4x। থিটার জায়গায় এখানে 2x আছে। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটাকে দুটোই আলাদা আলাদা ভেঙে নিয়ে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করব। এরপর 1 এর ইন্টিগ্রেশন আমরা আগেও করেছি, 1 হচ্ছে x এর ডেরিভেটিভ, সেই জন্য 1 এর ইন্টিগ্রেশন হবে x। আর cos mx এর সূত্র ছিল, cos mx এর ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে sin mx, তো এখানে হবে 4x, আর নিচে এই 4টা ভাগ হবে প্লাস c। তো এটা হচ্ছে এর অ্যান্সার, বা এখানে অ্যান্সারে 1/2 এখানে কিন্তু ভিতরে গুণ করা থাকতে পারে, কিন্তু এটাই অ্যান্সার রাখলেই হবে। তাহলে নাম্বার 30 এটা হয়ে গেল। এরপর আমরা করব 31। তো 31 যেটা আছে এখানে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x dx। তো এটা তোমরা সূত্র জানো, গুণিতক কোণের সূত্র জানো, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা হচ্ছে সাইন 2x এর ফর্মুলা।
সাইন 2x-কে আমরা tan এ প্রকাশ করলে এই সূত্র আসে, সেটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ডাইরেক্ট এটা হয়ে যাবে। আর তাছাড়া অন্য আর একভাবেও করা যাবে, সেটাও আমি বলবো। এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে সাইন 2x। তো সাইন 2x হলে সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস, তাহলে এটা হবে মাইনাস কস 2x। আর এখানে 2 গুণ থাকার ফলে 2টা এখানে নিচে ভাগ হবে। এ হচ্ছে এর শর্ট প্রসেস। এছাড়াও আর একটা প্রসেস আমি করতে পারি, যে এটা 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। যদি ওই ফর্মুলা না মনে থাকে তখন এটাকে এইভাবে করতে হবে। তো এটাকে সাইন কসে ভেঙে নিতে হবে। নিচে এটা আমরা করব 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তো এরপর এটাকে আমরা লসাগু করে সরল করব। এখানে 2 সাইন এক্স বাই কস এক্স, নিচে কস স্কোয়ারটা লসাগু হবে এবং লসাগুটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, আর নিচেই থাকবে তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা পাবো একটা কস এখানে কাটবে, ফলে 2 সাইন এক্স কস এক্স, আর নিচেরটা হয়ে যাবে 1। তাহলে এখানে আমরা পেলাম সাইন 2x। এরপর আগের মতো এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। (32) এটা আছে নাম্বার 32। নাম্বার 32 এটা আছে sec x প্লাস tan x dx। তো এটাকে আমরা প্রথমে গুণ করে দেব, sec স্কোয়ার এক্স প্লাস sec x tan x। তাহলে এই দুটো কিন্তু ইন্টিগ্রেশনের ডাইরেক্ট যে ফর্মুলা আছে সেই ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে। তো sec x এর ইন্টিগ্রেশন sec স্কোয়ারের আমরা জানি tan x। sec স্কোয়ার হচ্ছে tan x এর ডেরিভেটিভ, ফলে sec স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে tan x। আর এখানে sec x tan x হচ্ছে sec x এর ডেরিভেটিভ, ফলে ইন্টিগ্রেশন হবে sec x। এটা হয়ে যাবে sec x প্লাস সি। 33টা সেম প্রবলেম আছে 33। এটা কোসেক এক্সটা গুণ করে এটা হয়ে যাবে। 33টা আমি স্কিপ করব, 34 করব। 34 এর 1 এবং 2 দুটোই সেম প্রবলেম, সুতরাং আমি একটা করব। নাম্বার 1, এটা cos x ডিগ্রি আছে, তো ডিগ্রি থাকলে এটাকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। ডিগ্রিকে রেডিয়ানে চেঞ্জ করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তো এটা তাহলে আমরা পেলাম cos mx এর ইন্টিগ্রেশন, যেখানে mটা হচ্ছে পাই বাই 180। তো cos mx এর ইন্টিগ্রেশন আমরা জানি যে সাইন mx বাই m প্লাস সি। তো cos mx এটা হয়ে যাবে, উপরটা হয়ে যাবে cos x ডিগ্রি, আর m এর মানটা এখানে বসাবো
1/m বসালে এখানে হয়ে যাবে 180/π প্লাস সি। এটা হলো 34 এর 1 যে প্রবলেমটা। এরপর 35 যেটা আছে 35 এর যে প্রবলেম সেটা দেওয়া আছে cot স্কোয়ার থিটা ডি থিটা। তো cot স্কোয়ারের ডাইরেক্ট ফর্মুলা নেই, cot স্কোয়ারের ডাইরেক্ট কিন্তু কোসেক স্কোয়ারের আছে। তা cot স্কোয়ারকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। cot স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার এটাকে আলাদা করতে পারো বা এখান থেকেই করতে পারো। কোসেক স্কোয়ার হচ্ছে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন, এটাকে আমরা আলাদা করে দিই। তা কোসেক স্কোয়ার হচ্ছে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস cot থিটা, আর 1 এর থিটার সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন আছে, ফলে এটা থিটা হবে প্লাস সি। তো এরপর cos স্কোয়ার 36 যেটা আছে এখানে দুটো প্রবলেম আছে, একটা হচ্ছে cos স্কোয়ার থিটা আর একটা হচ্ছে sin স্কোয়ার এক্স। দুটোই কিন্তু সেম প্রবলেম। আমি দুয়েরটা করব, এখানে এটা হাফ দিয়ে গুণ করে দিতে হবে, ফলে এটা পেয়ে যাব 2 sin স্কোয়ার এক্স ডিএক্স। তো 2 sin স্কোয়ার এক্স এটা গুণিতক কোণে ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2x। এবার এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিতে পারি। 1 হবে x এর, 1 এর ইন্টিগ্রেশন হবে x, আর cos এর ইন্টিগ্রেশন আমরা জানি sin, যেহেতু 2 এখানে গুণ আছে সেই জন্য 2টা এখানে ভাগ হবে প্লাস সি। এটা হচ্ছে নাম্বার 36 এর প্রবলেম। এরপর 37 যেটা আছে 1 প্লাস tan স্কোয়ার বাই 1 প্লাস cot স্কোয়ার এক্স। তো এখানে আমরা করব 1 প্লাস উপরে tan স্কোয়ার যেমন আছে থাকবে, নিচে cotটাকে আমরা করব 1/10, cotটাকে করব আমরা 1/10। এরপর আমরা লসাগু করব, নিচে হবে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই tan স্কোয়ার এক্স। এবার এটা tan স্কোয়ার এক্সটা উপরে গুণ হয়ে যাবে, তো এটা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, থাকছে tan স্কোয়ার। এবার tan স্কোয়ারের কিন্তু ডাইরেক্ট ফর্মুলা নেই, ফর্মুলা আছে sec স্কোয়ার। তো tan স্কোয়ার সমান হচ্ছে, tan স্কোয়ারটা কত, tan স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx। তো sec স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে tan x, আর 1 এর ইন্টিগ্রেশন হবে x, কারণ x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে 37টা হলো 37, অ্যান্সার হচ্ছে tan x মাইনাস x। এরপর আমরা করব 38,
38 যেটা আছে sec x প্লাস 2 cot square x প্লাস cos square x বাই cos x dx। তো এটাকে এই cos x টাকে আমরা প্রত্যেকটাকে ভাগ করে দেব, প্লাস 2 cot square x বাই cos x প্লাস cos square x বাই cos x, এভাবে তিনটেতেই ভাগ করে নেব। তো 1 বাই cos এটা হচ্ছে sec, এটা উপরে উঠে গেলে হয়ে যাবে sec স্কোয়ার x। আর এখানে যেটা করব 2 ইন্টু এখানে cos স্কোয়ার x বাই cotটাকে আমরা এখানে ভাঙব, আর এখানে পাবো cos x। এবার এগুলোকে আমরা সেপারেট করে নেব। 2 এখানে ধ্রুবক আছে, ফলে এটা বাইরে চলে আসবে। এখানে একটা cos কাটবে, ফলে পাবো cos x বাই sin স্কোয়ার x, আর এখানে শুদ্ধ পাবো cos x। তাহলে sec স্কোয়ার x dx, এখানে একটু সরল করলে এটা পাবো cos বাই sin, একটা sin ধরলে এটা পাবো cot, আর একটা sin নিচে থেকে যাবে, সেটা উপরে উঠে গেলে বা এখানে আমরা দেখাতে পারি জিনিসটা cos x বাই sin x, আর একটা sin x নিচে থাকবে। তাহলে sec স্কোয়ার x ইন্টিগ্রেশনগুলো আমরা একসঙ্গে করব। এখানে cot x 1 বাই sin হচ্ছে cosec, আর cos বাই sin হচ্ছে cot, প্লাস cos x dx। এবার প্রত্যেকটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলায় চলে এসছে। এইভাবে আমাদের ইন্টিগ্রেশনগুলো ডাইরেক্ট ফর্মুলার সঙ্গে মিলিয়ে তারপর এবার ফর্মুলাগুলো আমরা বসাবো। তাহলে এখানে cosec x cot x হচ্ছে মাইনাস cosec x এর ইন্টিগ্রেশন মাইনাস, সেজন্য এখানটা মাইনাস হয়ে যাবে। আর cos x হচ্ছে sin x এর ডেরিভেটিভ, বা cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। এরপর আমরা যেটা করব নাম্বার 39 যেটা আছে এখানে sec স্কোয়ার x, আর এটা হচ্ছে cosec স্কোয়ার x। তো এটা cosec স্কোয়ার x কে উপরে নিলে এটা হয়ে যাবে sin স্কোয়ার x, আর sec স্কোয়ার কে নিচে করে দিলে এটা হয়ে যাবে cos স্কোয়ার x। sec স্কোয়ার হচ্ছে 1 বাই cos স্কোয়ার, ফলে sec স্কোয়ারটা নিচে গিয়ে cos স্কোয়ার হয়ে যাবে, আর cosec স্কোয়ারটা এটাকে আমরা উপরে করলে sin স্কোয়ার হবে, ফলে এখানে আমরা পাচ্ছি tan স্কোয়ার x। তো tan স্কোয়ারের তো ডাইরেক্ট ফর্মুলা নেই, আছে sec স্কোয়ারের। tan স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার x মাইনাস 1। এরপর এই দুটোকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করলে sec স্কোয়ারের ইন্টিগ্রেশন tan x, আর 1 এর হচ্ছে x, আর সঙ্গে একটা ধ্রুবক c। এরপর আমরা লাস্ট 40টা করব, সংক্ষিপ্ত যে লাস্ট প্রবলেম আছে 40, সেই 40টা আমরা এখানে করব।
এরপর নেক্সট ভিডিওতে আমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে সেই বর্ণনামূলক প্রশ্নগুলোকে সমাধান করব। যেটা আছে 40, যেটা বলছে যেসব বক্রের xy বিন্দুতে dy dx সমান 2x² - 3 তাদের সমীকরণ নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে dy dx ইকুয়ালস টু 2x³ - 3। তো সমাকলের যে সংজ্ঞা সেখানে আমরা পাবো y সমান করলে 2x³ - 3 dx। তো এটাকে আমরা এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। এখানে 3 কনস্ট্যান্ট আছে, বাইরে থাকবে, ভিতরে থাকবে 1 ইন্টু dx। তাহলে 2, এখানে পাওয়ারটা 1 বেড়ে যাবে, ফলে 4 x⁴ বাই, সরি এখানে কিউব নেই, এটা আছে স্কোয়ার আছে, সরি এটা স্কোয়ার দেওয়া আছে, ফলে এখানে আমরা পাবো x³/3 আর এখানে 3 ইন্টু এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার, 2/3 x³ - 3x প্লাস সি। তাহলে এখানে সংক্ষিপ্তটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট ভিডিও আমরা দেব যে বর্ণনামূলক প্রশ্ন বলি। তো এখানে তোমাদের কেমন ভিডিওগুলো লাগছে একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।